মন ভালো নেই। অদ্ভুত এক অন্ধকার যেন হাতছানি দিয়ে ডাকছে। আলোর দিশা খুঁজছি আতিপতি করে। যত খুঁজছি তত ঘন অন্ধকার যেন সামনে এসে দাঁড়াচ্ছে। প্রতিবাদ সভা ছেড়ে শরবতের দোকানে গিয়ে বসলাম সেদিন। গলা শুকিয়ে কাঠ। দোকানটিতে খুবই স্বল্প জায়গা, সব টেবিল ভর্তি। একটি টেবিলে একটা কাপেলের সামনেই বাধ্য হয়ে বসতে হলো আমায়। খুব অস্বস্তি হচ্ছিল। ওদের কোয়ালিটি টাইমের মাঝে ঢুকে পড়ছি ভেবে নিজের মোবাইলে মনোসংযোগ করলাম। ছেলেটা মেয়েটার হাতটা ধরে বলল, যদি কোনো দিন কারোর দ্বারা রেপড হয়ে যাস, প্লিজ সুইসাইড করিস না। ভাববি আমি তোর পাশে আছি। ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তুই যেমন ছিলি তেমনই আছিস। ওদের কথার মাঝেই ম্যাঙ্গোমেনিয়া এসে হাজির হলো। আমি শরবতে গলা ভেজালাম। মেয়েটা বলল, কেন বাজে বকছিস? রেপড হব কেন? ছেলেটা বলল, কেননা মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হায়নাগুলোকে এখনো আমরা চিনি না রে। এই যে আজ একটি মেয়ের জন্য জাস্টিস চাইতে এসেছি, কাল যে তোর বা আমার জন্য চাইতে আসতে হবে না, কি বলতে পারে? তাই বলছি, যদি একান্তই খুন না হয়ে যাস, তবে রেপড হবার পরেও বেঁচে থাকিস, তাহলে আমরা একসাথেই বাঁচব। অদ্ভুত এক শূন্যতা অনুভব করছিলাম আমি। এদের প্রেমে বসন্ত নেই, আবিরের ছড়াছড়ি নেই, লজ্জা মান অভিমান নেই, শুধু আছে একরাশ ভয় আশঙ্কা নিয়ে এগিয়ে যাওয়া। তবুও ছেলেটির কথা শুনে 24-25-এর ছেলেটার প্রতি শ্রদ্ধা জাগলো। মনে হলো প্রেমিক শব্দটা বোধহয় ওকেই মানায়।